Hello everyone, I am Arafat. Camtasia দিয়ে ভিডিও এডিটিং পর্বে গত পর্বে আমরা দেখেছিলাম ট্রানজিশন এবং বিহেভিয়ার সম্পর্কে। আজ আমরা দেখব অ্যানিমেশন সম্পর্কে। লেটস স্টার্ট। এখানে দেখা যাচ্ছে জুম এন্ড পান অ্যানিমেশন থেকে জুম এন্ড পান অ্যানিমেশন। ওকে, আমরা যদি এখানে একটা টাইমলাইনে একটা ভিডিও নিয়ে রাখছি, জাস্ট জুম ইন এই দেখা যাচ্ছে একটা তীর চিহ্ন অ্যানোটেশন লেখা, এটাকে আমরা জুম করে দেখব। তাহলে আমি এটাকে যত ছোট করব তত কি জুম দেখাবে। আমি এটাকে অনেক ছোট করছি, এটা তো জুম দেখাচ্ছে। আচ্ছা, এটা আমি কোন পর্যন্ত দেখাবো? জাস্ট ফর এক্সাম্পল এই পর্যন্ত আমরা দেখব। তাহলে এটাও এন্ডিং পয়েন্ট। তাহলে স্কেল টু ফিট ক্লিক দিয়ে দিব। এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট আর এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট। এখন যদি প্লে করি, এটা কিন্তু জুম দেখাচ্ছে। জুমটা এই যে এখানে শেষ হয়ে যাচ্ছে। ওকে, এন্ডিং পয়েন্ট, এটা স্টার্টিং পয়েন্ট আর এটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। ওকে, এটা হচ্ছে জুম এন্ড পানের কাজ। এখন আমরা অ্যানিমেশনটা দেখব। অ্যানিমেশন দেখার জন্য আমরা একটা মিডিয়া থেকে ফর এক্সাম্পল একটা ইমেজকে আমরা অ্যাড করছি, ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। এই ইমেজটাকে জাস্ট আমরা সাইজ করে নিচ্ছি, সাইজটা ফিট করে নিচ্ছি শিফট চেপে ধরে। আচ্ছা, এই ইমেজটাকে আমরা একটা অ্যানিমেশন দিব। সেই অ্যানিমেশনটা হচ্ছে কি, লেফটের দিকে ছোট হয়ে যাবে, ইমেজটা লেফটের দিকে আস্তে আস্তে ছোট হয়ে যাবে। জাস্ট এই অ্যানিমেশনটা ড্র্যাগ করে ইমেজের উপরে ছেড়ে দিব। ওকে, ইমেজের উপর ছেড়ে দিলাম। এটাকে বড় করে নিব, টান দিয়ে বড় করে নিচ্ছি। এখন যদি আমরা প্লে করি, এই যে ইমেজটা কি হচ্ছে, লেফটের দিকে ছোট হচ্ছে। এটাকে আমরা স্লো মোশন করতে পারবো। এটাকে যদি আমরা টান দিয়ে বাড়িয়ে দেই, সাপোজ এটা বাড়িয়ে দেই, এই পর্যন্ত করে দিলাম। এখন যদি প্লে করি, অনেক স্লো মোশন দেখাবে। এই স্লো মোশনে ছোট হচ্ছে লেফটের দিকে। হ্যাঁ, ছোট হচ্ছে। ফর এক্সাম্পল যদি অ্যানাদার একটা ইমেজ নিয়ে আসি, আমরা লাইব্রেরি থেকে একটা ইমেজ, মিডিয়া থেকে একটা ইমেজ নিয়ে আসছি। ফর এক্সাম্পল এই ইমেজটা আমরা নিয়ে আসছি, এটাকে আমরা জাস্ট ফিট করে দিব ভিডিওর সাথে, ইমেজটা শিফট চেপে ধরে। হ্যাঁ, এই ইমেজটার উপরে যদি আমরা একটা অ্যানিমেশন দেই, রাইট, এটা কি হবে, রাইটের দিকে ছোট হয়ে যাবে। ড্র্যাগ করে জাস্ট উপরে নিয়ে আসলাম এবং এটাকে বড় করে দিচ্ছি একটু স্লো মোশন দেখার জন্য। জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এটা বড় করে দিচ্ছি। এখন যদি আমরা প্লে করি, এই যে রাইটের দিকে কিন্তু ছোট হয়ে যাচ্ছে, স্লো মোশনে শুরু হচ্ছে। একটা কথা মনে রাখতে হবে, এটা আমি যত বাড়িয়ে দিব তত কিন্তু স্লো মোশন হবে। এটা আমি অনেক বাড়িয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক স্লো মোশন হবে। এখন যদি আমরা দেখি, অনেক আস্তে আস্তে, হ্যাঁ, অনেক স্লো মোশনে কিন্তু রাইটের দিকে ছোট হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এখন এখান থেকে আপনারা কিন্তু এখান থেকে যে এখানে প্রপার্টিস আছে, এখান থেকে বিভিন্ন কিছু আপনারা অপাচিটি কমাতে বাড়াতে পারেন, অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে, আমরা
কাস্টম অ্যানিমেশন নিয়ে আসবো। ফর এক্সাম্পল আমরা মিডিয়া থেকে আরেকটি ইমেজ নিয়ে আসছি, এখানে একটা ইমেজ নিয়ে আসলাম, এই ইমেজটার মধ্যে আমরা কাস্টম দিব, কাস্টম অ্যানিমেশন দিব। কাস্টম অ্যানিমেশন দেওয়ার জন্য আমি এই ইমেজটাকে নিচ থেকে উপরের দিকে উঠবে, নিচ থেকে উপরের দিকে উঠবে, তাহলে এটা কাস্টম অ্যানিমেশন দিব। জাস্ট কাস্টম অ্যানিমেশনটা এখানে দিয়ে দিব। জাস্ট এটাকে লেফটের দিকে দিয়ে দিচ্ছি, এটাকে রাইটের দিকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে জাস্ট ডার্ক করে উপরের দিকে উঠাবো, ডার্ক করে উপরের দিকে উঠাচ্ছি, উপরের দিকে উঠাচ্ছি। এখন যদি আমরা প্লে করি, এই যে উপরের দিকে কিন্তু উঠতেছে ইমেজটা। এভাবে আপনারা লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটে বিভিন্ন আপনাদের প্রয়োজন অনুযায়ী, ভিডিওর প্রয়োজন অনুযায়ী আপনারা চেঞ্জ করতে পারবেন। তারপরে যদি আরেকটা ইমেজ আমরা যদি নিয়ে আসি মিডিয়া থেকে, এই ইমেজটা ফর এক্সাম্পল নিয়ে আসলাম এখানে, এটাকে যদি আমরা লেফট মানে রাইট থেকে লেফটের দিকে আসবে, রাইট থেকে লেফটের দিকে যাবে, তাহলে আমরা কাস্টম অ্যানিমেশন দিব, অ্যানিমেশন কাস্টম অ্যানিমেশন, এটা ড্র্যাগ করে জাস্ট এর উপর ছেড়ে দিব। এটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি, এটাকে আমরা বাড়িয়ে দিচ্ছি। এখন জাস্ট ড্র্যাগ করতে হবে, ড্র্যাগ করে আমি লেফটের দিকে নিয়ে আসতেছি, লেফটের দিকে, লেফটের দিকে নিয়ে আসতেছি। এখন যদি আমরা প্লে করি, সাপোজ আমরা প্লে করলাম, এখন কি করতেছে, লেফটের দিকে কিন্তু যাচ্ছে, ইমেজটা লেফটের দিকে যাচ্ছে, একটু স্পিডে যাচ্ছে। আমরা যদি এটাকে বাড়িয়ে দিই, সাপোজ এটাকে আমরা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু স্লো মোশনে যাবে। বাড়িয়ে দিচ্ছি। এখন যদি প্লে করি, ডিসপ্লেতে কিন্তু দেখাচ্ছে এখন অনেক স্লো মোশনে যাচ্ছে, অনেক স্লো মোশনে যাচ্ছে। এভাবে আপনারা বিভিন্ন পিকচার অ্যাড করতে পারেন এবং বিভিন্ন অ্যানিমেশন দিতে পারেন, কাস্টম অ্যানিমেশন দিতে পারেন। ওকে, এখানে কিন্তু অনেক কিছুই আছে, যে ফুল অপাচিটি, রিস্টোর, আপনারা প্রয়োজন অনুযায়ী এখান থেকে ইফেক্ট গুলা নিয়ে নিতে পারবেন। আরেকটি চমৎকার ইয়ে হচ্ছে টেক্সট অ্যানিমেশন। টেক্সট অ্যানিমেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। যেমন যখন আমরা খবরের টেলিভিশনে খবরের নিচে কিন্তু হেডলাইন দেখতে পাই যে স্ক্রলিং হচ্ছে, টেক্সট গুলা রাইট থেকে লেফটের দিকে চলে যাচ্ছে। সেটা যদি আমরা করি, যেমন ফর এক্সাম্পল আমরা অ্যানোটেশনে যাব, যে এখান থেকে একটা শেপ নিব, সাপোজ এখানে একটা শেপ নিচ্ছি, এখানে একটা শেপ নিলাম, এই যে একটা শেপ নিচ্ছি, এটাকে আমরা যদি একটু অপাসিটি কমিয়ে দিই, ভালো দেখা যাবে আর কি। হ্যাঁ, ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, অপাসিটি আর একটু বাড়িয়ে দিচ্ছি। এখন আমরা নিয়ে আসবো একটা লেখাকে নিয়ে আসবো। ফর এক্সাম্পল আমরা এই লেখাটা এখানে নিয়ে আসতেছি, আর একটা এটা বাড়িয়ে দিচ্ছি, একটু বাড়িয়ে দিচ্ছি। লেখাটা নিয়ে আসছি, এখানে লেখাটার মধ্যে আমরা জাস্ট একটা অন্য একটা লেখা দিয়ে দিলাম। এটাকে আমরা ছোট করে, সাইজটা ছোট করে নিচ্ছি, তাহলে মিলে যাবে। হ্যাঁ, সাইজটা ছোট করে নিচ্ছি। এখন একটু বড় করে নিচ্ছি, টেনে বড় করে নিচ্ছি। জাস্ট সমান করে নিলাম, শেপটা সমান করে নিলাম। এখন যদি আমরা রাইট থেকে লেফটের দিকে আসবে, মানে ডান থেকে বামের দিকে লেখাগুলা স্ক্রলিং করে আসবে, তাহলে এর মধ্যে একটা অ্যানিমেশন যোগ করতে হবে। এটা হচ্ছে কাস্টম অ্যানিমেশন যোগ করতে হবে।
এখানে কাস্টম অ্যানিমেশনটা ড্র্যাগ করে জাস্ট টেক্সটের উপর ছেড়ে দিব। এটাকে কি করব, বাড়িয়ে দিব, বাড়িয়ে দিচ্ছি, এটাকে বাড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন জাস্ট এটাকে ড্র্যাগ করে এদিকে টেনে দিব, টেনে দিচ্ছি, টেনে দিচ্ছি, টেনে দিচ্ছি। এখন যদি আমরা প্লে করি, এই যে প্লে করলে দেখা যাচ্ছে স্ক্রলিং হচ্ছে, হেডলাইন আসছে, ধর্ষণের মামলায় মিরপুর থানায় এসআই কারাগারে। এটা যদি আমরা বাড়িয়ে দেই, বাড়িয়ে দিলে কি হবে, এটা স্লো মোশন হবে, অনেক স্লো আসবে, লেখাগুলো অনেক স্লো আসবে, স্লোলি, লেখাটা কিন্তু স্লোলি আসতেছে। অনেক সুন্দর না, লেখাটা স্লোলি আসতেছে। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কার্সর ইফেক্ট। Hit the subscribe icon, press the bell button for getting more videos.